এখন বাজে সকাল 6টা। বাইরের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমি যাচ্ছি বার্থডে পার্টি অ্যাটেন্ড করতে। এবারে যার বার্থডে তার ইন্ট্রোটা একটু দিয়ে ফেলি। যার বার্থডে সে হচ্ছে আমার মামাতো বোন। আমরা ডাকি ভালোবেসে পাখি বলে। আর পাখি নামটা কিন্তু সার্থক। এই যে কিউটসা বাচ্চাটাকে যে দেখছো, এটি হচ্ছে পাখি। মুখ দেখে ভুলো না, মারাত্মক দুষ্টু কিন্তু ও। আমাদের মাসতুতো মামাতো মিলে প্রায় 4-5টা বোন হলাম আমরা। তার মাঝে সবার থেকে ছোট হচ্ছে ইনি। আর এটি হলো ওর এখনকার ফটো। জানো তো, যত দুষ্টুমি ওর সব আমাদের সাথেই। আমাদের নাজেহাল করে দেয় ঠিকই, কিন্তু বাইরের সবাই কিন্তু ওর সুনামি করে, কারণ ও শান্ত তাই। আমাদের এই ছোট্ট পাখি রানীর আজকে বার্থডে, তো স্পেশাল তো হবেই কিছু না কিছু। তো চলো তোমাদেরকে একবার চট করে দেখিয়ে দিই যে আজকে ইভিনিংয়ে কোথায় বার্থডে পার্টিটি আয়োজন হবে। পাখি কিন্তু কিছুই জানে না, ওর জন্য পুরোটাই সারপ্রাইজ। তোমাদের কেমন লাগলো এই পুরো জায়গাটি জানাতে কিন্তু ভুলো না, আমার তো জাস্ট ব্যাপক লেগেছে। আর হ্যাঁ, জায়গাটি উপভোগ করতে করতে জলদি জলদি শেয়ার করে দাও দেখি। আর যদি সাবস্ক্রাইব এখনো না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও। আমি এখন রেডি হয়ে গেছি, রেডি হয়ে আমরা সবাই চলে এসেছি সেই জায়গাতে। পাখিও এসে গেছে অলরেডি। এখানে এসে তো আমি জাস্ট অবাক হয়ে গেলাম, তার কারণ হচ্ছে এখানের ইভিনিং ভিউটা তো জাস্ট অসাম ছিল, খুবই সুন্দর ছিল সিরিয়াসলি। সফট মিউজিকের সাথে চারিদিকের এনভায়রনমেন্টটা কিন্তু জাস্ট জমে গেছে, তাই না? আর এই হচ্ছে আমাদের বার্থডে গার্ল পাখি। প্রথমেই বলে রাখি, আমার মামা বাড়িতে কেক কাটা বারণ রয়েছে, তাই জন্য কেক পাখি কাটবে না, আমরা কাটবো। আমরা বলতে আমি আর আমার মাসতুতো বোন। আর এই হলো পাখির বার্থডের কেক। এই যে ওপরে দেখছো পাখি লেখাটি, এই লেখার দায়িত্বটা পড়েছিল আমার ওপর, আর আমি তো পুরোই দিয়েছি ভেস্তে। যাই হোক, কোনো রকম লিখেছি আর কি। আর ওইদিকে বার্থডে গার্লকে রেডি করা হচ্ছে, তারপরে কেক কাটার পালা। কেক কাটার পর্ব শেষ করে আমরা সব বোনেরা মিলে আড্ডা সাড্ডা মারলাম। তারপরে খাওয়া দাওয়া হলো। প্রথমেই ছিল চিকেন সাথে কেক, কোল্ড ড্রিঙ্কস, এবং তারপরে আমরা একটু ভাইদের ওখানেও গেলাম, গিয়ে একটু আড্ডা মারলাম ভাই আর ভাইয়ের বন্ধু বান্ধবের সাথে। তারপর আত্মীয় স্বজন একে একে আসতে থাকলো এবং এতটাই ব্যস্ত হয়ে পড়লাম যে একটাও ভিডিও করা হয়নি পরে। আমার কোলে যে ছোট্ট সদস্যটি দেখছো, সে হলো দিদির ছেলে। এরপরে সমস্ত কিছু গুটিয়ে টুটিয়ে বাড়ি আসতে আসতে আমাদের মোটামুটি 11:30 বেজে গেছে। আর আমাদের এক্সাইটেড ব্যক্তি যে নাকি এসেই সঙ্গে সঙ্গে গিফট খোলা শুরু করে দিয়েছে। ফার্স্টেই দেখলে বেরোলো হচ্ছে ফুলদানি, যেটি নাকি দেখে মামি খুব এক্সাইটেড হয়ে গেল, কারণ ওটা তো মামিরই কাজে লাগবে। এরপরে যেটা ছিল সেটা খুবই সুন্দর ছিল। এটা হলো স্টাডি টেবিল, আর তার সাথে এখানে গেমও খেলা যাবে, নানান রকমের গেম দেখতেই পাচ্ছ। এরপরে গিফট খোলার আর বেশি ভিডিও করা হয়নি, তার কারণ ও বেশিরভাগই না একই রকম গিফট পেয়েছিল। যেমন হচ্ছে ওই 4-5টারও বেশি হচ্ছে ব্যাগ পেয়েছিল, জামা 5-6টা পেয়েছে, তো আর আমি ভিডিও করিনি। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানিও অবশ্যই। আর পাখিকে বার্থডে গুড উইশেস দিতে কিন্তু ভুলো না। বাই।